প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে ইফতারিতে কী আইটেম তৈরি করছি। আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, আজকে একটু বেশি আইটেম তৈরি করব। আর বাসায় মেহমান আসলে এক হাতে কীভাবে কাজগুলো ম্যানেজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পপ পেস্ট্রিগুলোর উপরে একটু মিল্ক স্প্রেড করে এখানে আমি বেকিং ট্রেতে সবগুলো পপ পেস্ট্রি নিয়ে বেক হতে দিব। এটা বেক হতে 45 মিনিট সময় লাগবে। এর মধ্যে চুলার মধ্যে যেই কাজগুলো সেগুলো আমি করে নেব। তো এই তো এখানে আমি সমোসা নিয়ে নিচ্ছি। সমোসা যতগুলো মানুষ ততগুলো সমোসা আমি বের করে নিচ্ছি ডিপ ফ্রাই হওয়ার জন্য। আর এদিকে চিকেন পাকোড়া বানাবো, সেই জন্য চিকেনের বেসটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিই একটু, গোলমরিচের পাউডার, সামান্য একটু গরম মশলা পাউডার, জিরা পাউডার, ধনিয়া, লাল মরিচের পাউডার দিয়ে দিচ্ছি একটু, সামান্য একটু হলুদ, সামান্য একটু লেবুর রস দিয়ে দিই। এখন এটাকে একটু ভালো করে মাখাই নিই চিকেনটার সাথে। এখন এটার মধ্যে একটা ডিম দিব, কর্নফ্লাওয়ার দিব, কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা লাগবে আর ডিমটা লাগবে। তো এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। এখন মাখা হয়ে গেলে এগুলোকে আমি বড়ার শেপে এগুলোকে ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই আর কি। তো এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে মুচমুচো করে। এগুলো এদিকে ফ্রাই হতে থাকুক, অন্যদিকে আমি সমোসাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম হলেই সমোসাগুলোকে আমি ফ্রাই করে নেব। এই কড়াইটার মধ্যে আমি যা যা ফ্রাই করব সবগুলো ফ্রাই করে নেব। দুইটা চুলাতে ফ্রাই করলে মানে ঝটপট হবে, সেই জন্যই কাজটা ঝটপট করে করছি, যেহেতু মেহমান চলে আসবে। ইফতার টাইমটা তো একদম নির্দিষ্ট একটা সময়, এই সময়ের মধ্যে সবাইকে ইফতার করতে হবে। আর আমি চাচ্ছিলাম মেহমান আসার আগেই যেন টেবিলে সবগুলো খাবার চলে যায়। তো এই তো সমোসাগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আলুর চপগুলো ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। আর আর বাকি যে পাকোড়াগুলো সেগুলোকে ফ্রাই করে নিব। তো এইভাবে উল্টে পাল্টে আমি আলুর চপগুলো ফ্রাই করে এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচও ফ্রাই করে নিলাম, কারণ আলুর চপগুলো বানানোর পরে কিছু বেসন বেঁচে গিয়েছিলো, সেখানে আমি কয়েকটা কাঁচামরিচও ফ্রাই করে নিলাম ঝটপট করে। এখন আমি পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। আর এদিকে আমি পেঁয়াজগুলো ফ্রাই করতে করতেই বানাইতেছি, লেবু শরবতের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিই, ভালো করে নাড়া দিতে হবে। সবগুলি জিনিস এখন এই বড় একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। স্পেশালি বড় একটা সার্ভিং ডিশের মধ্যে ইফতার আইটেম নিলে কিন্তু অনেক দিক থেকে সুবিধা, সবাই মিলে একসাথে একটা থেকে খেতে পারে, আবার ওয়াশিংয়ের ঝামেলাও অনেকটা বেঁচে যায়। তো এই ছিল আজকের ইফতার আইটেম। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।